জন্মের পর থেকে এক মুহূর্তের জন্য আলাদা হয়নি এই দুই যমজ বোন। বুক থেকে পেট পর্যন্ত তাদের শরীর একসঙ্গে জোড়া লাগানো। একজন নড়লেই নড়ে ওঠে অন্যজন, একজন কাঁদলেই কেঁদে ওঠে আরেকজন। চিকিৎসকেরা বলছেন অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা সম্ভব, কিন্তু সেই স্বপ্নের সবচেয়ে বড় বাধা এখন দারিদ্র্য। বাচ্চা দুটো তাদের মায়ের বুকের দুধ খেতে পাচ্ছে না, যে কারণে প্রতিনিয়ত তার প্রায় প্রতিদিন 4 থেকে 500 টাকা দুধ লাগছে, বাইরে থেকে কিনে খাওয়াতে হচ্ছে। তো এখন ডাক্তার সাহেব যেটা বলছেন যে 3 মাস পরে তাদের অপারেশন করা যাবে কিনা, এটা 3 মাস পরে যাওয়ার পরে ডাক্তার জানাবে। যদি অপারেশন হয় তখন যে টাকাটা ব্যয় হবে সেই টাকা সংগ্রহ করার মতন সামর্থ্য তাদের নাই। এরা জয়নব ও উম্মে কুলসুম, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুই যমজ কন্যা শিশু। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জন্মের 3 মাসের মধ্যে তাদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়ার কথা, কিন্তু সেই সময়সীমা প্রায় শেষ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। টাকার অভাবে শিশু দুটিকে ঢাকায় নেওয়াই এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এখন ধরুন পা দুটি, হাতও সাইডে, পাও হলো সাইডে, বুঝলেন। সমস্যা হলো বুক পর্যন্ত হলো জোড়া দেওয়া আছে। এইটি ধরেন অপারেশন করতে পারে ভালো হবে, না করতে পারলে তো বুঝতে পারছেন তবে পড়ে থাকবে। দিনমজুর এই পরিবারের পক্ষে মেয়েদের চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। দুধ, ওষুধ ও চিকিৎসার খরচ মেটাতে ইতিমধ্যে ঋণেও জড়িয়ে পড়েছেন তারা। তখন ওখানকে ডাক্তারেরা বলেছে যে এখন কিছু বলা যাচ্ছে না, 3 মাস পরে টাইম দিচ্ছে যে নিজাতে হবে। 3 মাস পরে বাবা দেখবে, দেখার পরে যদি অপারেশনের পরিবেশ হয়, পজিশন থাকে, তাহলে অপারেশন করবে। আর যদি অপারেশন না থাকে এখানে বাইরেও যাওয়া লাগতে পারে, এরম বলে দিচ্ছে। কিন্তু 3 মাস তো আমাদের হয়ে আসলো, কিন্তু আমরা যে 3 মাস পরে যাব দেখাবো সেই পরিবেশ আমাদের হচ্ছে না, কারণ আমরা তো। উপজেলা সমাজসেবা কার্যালয়ও প্রাথমিকভাবে কিছু আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী দিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও সরকারি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। উপজেলা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে নগদ 15,000 টাকা দিয়েছি, আর 1 মাসের কিছু শুকনা খাবার দাবার, চাল, এগুলো দিয়েছি। আর বাচ্চার জন্য 15 দিনের দুধ দিয়েছি এবং তাদেরকে আশ্বাস দিয়েছি যে ঢাকাতে যেহেতু এটা একটি জটিল এবং ব্যয়বহুল চিকিৎসা হতে পারে, এই জন্য ঢাকাতে তারা কথাবার্তা বললে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আরো যদি আর্থিক সহায়তা লাগে, আমাদের রোগী কল্যাণ সমিতি আছে উপজেলাতে, সেখান থেকে, তারপর উপজেলা সমাজ কল্যাণ পরিষদ থেকে যতটুকু পারি আমরা অবশ্যই ওনাদের পাশে দাঁড়াবো। এখন এই পরিবারের একটাই আশা, জয়নব ও উম্মে কুলসুম যেন সুস্থভাবে আলাদা দুটি জীবন পায়। আর সেই স্বপ্ন পূরণে সবচেয়ে জরুরি সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা। নিউজ ডেস্ক, RTV।